টাঙ্গাইলে বন্ধ শাকিব খানের তাণ্ডব। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটি প্রদর্শনীর জন্য টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদে জেলা পরিষদের কমিউনিটি সেন্টার ভাড়া নেয় জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি ১ মাস চালানোর অনুমতি দেয় জেলা পরিষদ। একদিনের ভাড়া ১০,০০০ টাকা। অগ্রিম ১০ দিনের ভাড়া পরিশোধ করে আয়োজক কমিটি। তবে ঈদের পর থেকেই চলা সিনেমাটি মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয়। কারণ হিসেবে জানা যায়, পার্কি ইউনিয়ন ওলামা পরিষদের নেতারা এই প্রদর্শনী থামাতে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে সিনেমা বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন তারা। তাদের দাবি, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত করবে এই চলচ্চিত্র। এছাড়াও অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে বলেও শঙ্কা তাদের। এখানে আউলিয়া ওলি আল্লাহ বসবাস করে, এখানে কোনো রকম সিনেমা হল চালু করে দেওয়া হবে না। আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। আজকে সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট করার জন্য একটা বড় পায়খানা চলতেছে। এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকে আমাদের মিছিল। আয়োজক কমিটির সদস্যরা বলছেন, নিরাপত্তাহীনতার অভাবে বন্ধ করা হয়েছে সিনেমাটির প্রদর্শনী। দর্শকের মধ্যে আগ্রহ আছে, উদ্দীপনা আছে, কিন্তু আলেম সমাজ বা ওলামা শরীফের ভয়ে আসলে কেউ এলাকায় আসতে চাচ্ছে না। ইন দ্য মিনটাইমে আমরা আসলে প্রশাসনের সহায়তা চেয়েছি। আমরা থানায় আগেই চিঠি দিয়েছিলাম ফোর্স নেওয়ার জন্য, পুলিশ সদস্য পাওয়ার জন্য। আমরা ডিএসবিতে যোগাযোগ করেছি, আমরা জেলা পরিষদের শরণাপন্ন হয়েছি। আসলে আমার সেই মুহূর্তে কেউ এগিয়ে আসেনি। তবে আয়োজকের কথার সঙ্গে দ্বিমত জানিয়েছে পুলিশ। নিরাপত্তার অভাব নয়, বরং লোকসানে পড়ে সিনেমা প্রদর্শনী বন্ধ রেখেছে বলে জানায় পুলিশ। যারা হুজুর পার্টি এরা বাড়ি বাড়ি গিয়ে লোকজনদেরকে বলে আসছে যে এইটাতে ইসলাম বিরোধী একটা ছবি, এটা তোমরা দেখতে যাইও না। তাই লোকজন কম হতো, ১০-১৫ জন লোক বা ২০ জন লোক হইতো। মূলত তাদের দৈনিক ১০,০০০ টাকা ভাড়া ছাড়াও আরো খরচ আছে, যারা ভাড়ায় পোষাতে পারতেছে না। এভাবে সিনেমার প্রদর্শনী বন্ধ সহ সাম্প্রতিক নানা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।